মধ্যপ্রাচ্য যেন পরিণত হয়েছে এক রক্তাক্ত প্রান্তরে। যুক্তরাষ্ট্রের সরাসরি মদতে গত ২০ মাসের বেশি সময় ধরে ইসরায়েল ধ্বংসের মেশিনে মেতেছে। শুধু ফিলিস্তিনি নয়, ইরান, সিরিয়া, ইয়েমেন ও লেবানন, মোট ৫টি দেশে একের পর এক চালিয়েছে বর্বরোচিত হামলা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর চালানো ড্রোন, রকেট, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় নিহত হয়েছে হাজার হাজার মানুষ। এসব হামলায় প্রকৃত চিত্র উঠে এসেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আর্মেড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্ট ACLED এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গেল ২ বছর ধরে মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল চালিয়েছে ৩৫,০০০-এরও বেশি হামলা, যার মধ্যে শুধু ফিলিস্তিনেই চালানো হয়েছে ১৮,৩৫২টি হামলা। দ্বিতীয় অবস্থানে রয়েছে লেবানন, সেখানে হামলার সংখ্যা প্রায় ১৫,০০০। সিরিয়ায় হামলার সংখ্যা ৬১৬টি, ইরানে ৫৮টি এবং ইয়েমেনে ৩৯টি হামলার তথ্য পাওয়া গেছে। প্রাণহানির দিক থেকেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিন। গাজা উপত্যকায় টানা ৬২৮ দিনের ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন ৫৬,০০০-এরও বেশি মানুষ। দখলকৃত পশ্চিম তীরেও প্রাণ হারিয়েছে অন্তত ১,০০০ ফিলিস্তিনি। শুধু গাজা নয়, লেবাননের হিজবুল্লাহর সাথেও সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে ইসরায়েল। দীর্ঘ ১৪ মাস চলা এই সংঘাতে ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই পক্ষ। তবে ততদিনে প্রাণ হারান হাজারেরও বেশি মানুষ। এছাড়া ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সিরিয়ায় গেল ৬ মাসেই চালিয়েছে ২০০-এরও বেশি হামলা। তবে সবচেয়ে স্পর্শকাতর অবস্থানে রয়েছে ইরান। ইসরায়েলি হামলার মুখে পড়লেও ইরানের কঠোর প্রতিরোধের মুখে পড়ে তেল আবিব। এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে যুদ্ধবিরতিতে সম্মত হয়। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ আশীর্বাদ ও ট্রাম্প প্রশাসনের ছায়াতলেই মধ্যপ্রাচ্যে এই আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল, যা ভবিষ্যতের জন্য এক ভয়াবহ বার্তা বহন করছে।